সকাল সকাল প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে আসার মজাটাই আলাদা। আজকে আর বেশি দূর যাবো না, এখানেই বসে পড়ি। অবিওল বিএসএফ বেলে খুব চালি খাটাইতেছে। আমি তো এলাকায় নতুন ঢুকলাম, চালি কোনো চালি চলবে না, এবারে খানা দিবা, করে ছাড় দিবা, ঠিক আছে আমার স্যার। অর্ডার। ওকে ঠিক আছে? জি। কি স্যার? পাত দিছে কারা রে? স্যার আমি তার পাদ মারি নাই স্যার, ওই দেন ইন্ডিয়া শালার হাক দাসে। তোর শালা রে, আমার দেশ আকবার নইছে, আর কি করো গুন্দে জ্বালা আড়ারি নেনো। ও যে শালা বাংলাদেশি দাদাদের দেখছি, ওদের জন্য ঠিক করে হাক দেও পাচ্ছি না। কি এ তো গু স্যার। রবিউল, তোমার কি অবস্থা? আর এগুলো কি? স্যার এ তো ইন্ডিয়া শালাদের কাজ। কি করিস? শালার ইন্ডিয়া শালা কো কাজ, কলার থুর খায়া জায়গা জায়গা কি ছেড় দিছে। এই আমাদের এই ইন্ডিয়ার এই তাগড়া বেড়াটা একটু সামনে আগিয়ে যদি বাংলাদেশে নিয়ে গেড়ে দেওয়া যায়, তাহলে আমাদের জায়গাটা একটু বেড়ে যাবে। এই কালিদাস, এই বেড়াটা খোলার ব্যবস্থা করতো, সামনে গেড়ে দিতে হবে। ওকে স্যার, ব্যবস্থা করতো। বিএসএফ তো দেখছি বাংলাদেশ দখল করে নিচ্ছে। যাই পিসিবির কাছে বলে আসি। রবিউল, জি স্যার। ইন্ডিয়ান বিএসএফ কইলাম বুঝছাও, খুব ষড়যন্ত্র করতেছে। জি স্যার। যেমন তেমন করলাম তার নিয়ে বাংলাদেশে আগাই দিয়ে রে। জি স্যার। আমার অনুমতি থাকলো জি। একদম ডাইরেক্ট কোরস ফের দিবা, জি স্যার। কোনো ছাড়বো না। ওকে স্যার। এক বিন্দু গায়ে রক্ত থাকা বন্ধু, আমরা বিজিবিরা বাংলাদেশ ছাড়বো না। স্যার এদিনকে তারা আইসালা, কিন্তু গাড়তে চাইছিল, কিন্তু গাড়বার দেয় নাই। গুড, এটার না হইলে আমার সিপাই এবারে বন্দুকের নলাই ধুবা সব সময়, বুঝছাও? রে তুই হাবাস কে রে? স্যার ওদিক দিয়ে তো ইন্ডিয়ারা বাংলাদেশ দখল করে লাইল। তাই নাই রে? এই নু নু তাই নু উঠ। এই তোরা যে তার বইতে এনু দিছস, তোর অনুমতি দিল কারা? এই তোর অনুমতি দিল কারা? কি তুই কি বললি? তোদের পাহাড়ে কি তোদের কথা শুনে কি আমাদের সব কথা শুনতে হবে? তুই জানিস আমাদের ইন্ডিয়া মতো করে তোদের বাংলাদেশ ভেসে যাবে? তোর কি ক্ষমতা? তুই তার টাইম বিলাক আছে দেখি, হ্যাঁ? তাহলে এবারে কৃষক যদি ডাক দেওয়া যায়, তার না কুবাই ফাটা ফাটা করে আলাবো। ওই তুই কি বললি? তুই কৃষকের পাহাড় আমাদের দেখাচ্ছিস? আমাদের ইন্ডিয়ার কৃষকরা যদি তোদের বাংলাদেশের জমি যদি হেগে দেয়, তাহলে গন্ধ সিংহে তোদের কৃষকের সবাই মরে যাবে। হাস তো কলা তোর খাইয়াতে এমন মোটা মোটা ভুরা দাও। এই যে আমার সিপাই রবি অল্প আছে, এই যে আমাদের নিয়ে কি করছে দেখ। আজ থেকে কেন পায়খানা হবো না, একদম অর্ডার থাকলো, আর তোমার অর্ডার থাকলো একদম ডাইরেক্ট গুলি করবা আমাদের, ঠিক আছে? ওকে স্যার। এই কালিদাস, এই বাংলাদেশের বিজেপিতে এখন খুব ক্ষেপে আছে। ও আজকে না কালকে এসে দেখা যাবে না যে কি করা যায় টাকাটার বিষয়ে। চলো আমরা আজকের দিন আমরা ক্যাম্পে যাই। চলেন স্যার, চলেন। কালকা তোরা আইস দেখে নই রে কিবা করে তুই তারে বেড়া দেশ। এবারে তোমার অনুমতি তো থাকলো, আর কি কমু বুঝো নাই? স্যার। মিন 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 করে এই মুহূর্তে পাওয়া সংবাদ, ভারতের এক দাদা বাংলাদেশে হাত দিয়ে বিজেপির সাথে ধ্বংস করছে। আর যে দাদারা বাংলাদেশে গিয়ে ঠিকমতো হাত দিয়ে পারছে না, এগুলো সব ডক্টর ইউনূসের কারসাজি। আর চট্টগ্রাম থাকবে না, থাকবে না চট্টগ্রাম। চট্টগ্রাম আলাদা হয়ে যাবে, থাকবে না চট্টগ্রাম। এখন যদি কথা বলে গেছে, যান পাকিস্তানে যান, পাকিস্তানে যান। আপনাদের চিকিৎসা পাকিস্তানে যান, যান পাকিস্তানে। আমরা ঢাকা নদী চাই, থাকবে না, বাংলাদেশ থাকবে না।